ঈদ মুবারক, ঈদ মুবারক। যাই হোক, দেখছি নি ঈদরা কার লাগিয়া? তারার লাগিয়া। এই তারা লাগে না, এই দুইটার একটা কাগজের টুপি কিনলে আগে কত কি খুশি হইতাম, ঠিক নিও। আজকে কোন আসলে আমরা এরকমই আছে, বয়স হয়ে গেছি না, সবাই এরকম। এ তারা ছোটো তারা লাগে ঈদটা নাই, তারা ঈদ হয়ে গেছে, ঈদ না গো, এটা আমার বড় আমি ঈদ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা যা আটকা আমি উঠতে লাইছি ঘুমের তুইটা সকালবেলা উঠতে লাইলাম, কারণ আছে আচ্ছা সকাল ঈদের নামাজটা পড়ে লিতেব না, ঠিক নো, ঘুমাইলেও দইতো না, 9টা জামাতরা দিছে, ঠিক নেই। যাক, ঈদগাটাত গিয়ে আজ খুব মনটা করে বইরে গেছে গা, কারণ হইলো এলাকার অনেক মানুষ আজগা অনেকের লোক পরিচয় হয়েছে, সবাই তার সবার চিরানো এরকম আছে না গ্রামও। যাই হোক, আমি চাই আমরা এই মুসলমান এরকমভাবে গ্রামের সমাজে ঐক্যবদ্ধ থাকলে সমাজে যে কোনো কাজ করণ যাব, একে অন্যের বিপদে আগাইলে সমাজটা সুন্দর সুস্থ হইব, একদম ভালো হইব, ঠিক নিও। ভালো লাগছে না? এই যে অনেকের লোক পরিচয় হয়েছে, এলাকার নামাজ পড়ছি, তারপর যাওয়ার ইচ্ছা ছিল, কিতাম গেলে যাইলাম কাবাদ, কারণ এলাকার তারা তো মহলে মাটি দিব পারাইয়া, তারপর যাম কিতাম বাড়ি ঈদ গাড়ে বালা এলাকার, ঠিক নিও। যাক, সর্বশেষে আইসি কেন আমরা এই যে পারিবারিক অবস্থানটা আমি আইসি, পারিবারিক অবস্থানটা আওয়ার পরে আমরা মুরব্বীরা গ্রামের, আমরা এলাকার বাড়ির মুরব্বীরা দেখে আসলে ভালো লাগছে, বুঝিনি। আমরা চাই সবসময় এই বংশের দ্বারা এমনি এককভাবে সবাই জামাতবদ্ধভাবে যাতে থাকতে পারি, সে তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। আরেকটা কথা হইলো, আমরা খুব আনন্দে আছি, সিরিয়ার মুসলমানরা কত না কষ্টে আছে। আল্লাহ, আজকে ঈদের উসিলা আল্লাহ সিরিয়ার মুসলমানরা তুমি হেফাজত করো আল্লাহ, আল্লাহ সারা বিশ্বের মুসলমানরা তুমি হেফাজত করো আল্লাহ, ঠিক নিউ। আর যারা বিশেষ করে ঈদের পরে ওই ইসিপকে টিসিয়া লইয়া আবার রাস্তাত বাড়িবেন, আপনার এই কামটা করেন না, এটা কোনো সোয়াবের জিনিস না, ফাফের জিনিস। আপনি স্পিকার লইয়া ডিজি গান লইয়া বাজাইবেন, করবেন, রোজা রাখলেন, ঈদের নামাজ পড়লেন, ডিজি গান বাজাই ওদের মাটি করে দেন, লাভ কি? সোয়াবেতে ফাফ বেশিব, ফাফ করার দরকার নাই, ডিজে গান বন্ধ, ঠিক নয় আমার কথাটা, এই কামটা করেন না। এই যে আমরা এই যে বংশের পোলা পাইন মুরব্বী যারা সবাই একত্রে দেখছেন, কত ভালো লাগে যা।